সবুজ বাংলাদেশের উপকূলীয় দ্বীপ জেলা ভোলা। এই জেলার বোরহানুদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজমবাজার একসময় ছিল সাধারণ পশুর হাট, যেখানে ছিল না আধুনিক কোনো সুযোগ সুবিধা কিংবা স্বাস্থ্যসম্মত পরিবেশ। ক্রেতা বিক্রেতারা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হতেন। কিন্তু আজ সেই মজমবাজার নতুন পরিচয় উজ্জ্বল। এটি এখন রূপ নিয়েছে একটি আধুনিক, টেকসই এবং নিরাপদ পশুর হাটের। এই পরিবর্তনের পেছনে রয়েছে বাজার কমিটির উদ্যোগ এবং আন্তর্জাতিক উন্নয়ন তহবিল ইফাদ এবং ডেনিশ উন্নয়ন সংস্থা ডানিডার অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প RMTP প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপপ্রকল্পের মাধ্যমে এই হাটের উন্নয়ন। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা RMTP প্রকল্পের মাধ্যমে নিরাপদ দুধ এবং মাংস উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে। এর একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে ভোলার বোরহানুদ্দিন উপজেলার মজমবাজারে আমরা একটি আদর্শ বাজার উন্নয়ন করেছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা এই ধরনের আরও কর্মকাণ্ড সম্প্রসারণ করার জন্য আমরা ব্যবস্থা করছি। আগে যেখানে স্বাস্থ্যসম্মত শৌচাগার ছিল না, হাসিল আদায়ের ঘর ছিল জনাজীর্ণ, এমনকি পশু স্বাস্থ্যের পরীক্ষারও কোনো ব্যবস্থা ছিল না, সেখানে এখন নির্মিত হয়েছে পাকা হাসিল আদায়ের ঘর। তৈরি হয়েছে আধুনিক স্বাস্থ্যসম্মত গণ শৌচাগার, যা হাটিয়াগত সবার জন্য স্বস্তি নিয়ে এসেছে। এক ব্যবসায়ী বলেন, আগে বাথরুমের সমস্যা ছিল, এখন কোনো সমস্যা নেই, এখন বাথরুম ভালো হয়েছে। আগে কিছু সমস্যা ছিল বাজারে, যে হাসিল কাটার জন্য কোনো ঘর ছিল না, কিন্তু বর্তমানে একটা সুন্দরভাবে ঘর তৈরি করা হয়েছে এখানে এবং পরিবেশ খুব সুন্দর। আগে মানুষ যেই স্বস্তিটা পাইতো না এখন পায়। শুধু তাই নয়, পশু স্বাস্থ্য ও গর্ভধারণ পরীক্ষার জন্য স্থাপন করা হয়েছে ট্রাবিস। আগের থেকে এই বাজার উন্নত হয়েছে এবং ওই ট্রাবিস আছে। গরু হাট উন্নত হওয়ার আমাদেরও কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। পাশাপাশি ট্রাক ও ভ্যানে পশু ওঠানামানোর জন্য নির্মিত হয়েছে আধুনিক র্যাম্প। গুলো গাড়ি অনেক জায়গা থেকে আসে, ব্যাপারীরা আসে, তো গরু উঠাইতে নামাইতে আমাদের অনেক কষ্ট হইতো। এখন যেহেতু আমাদের একটা র্যাম্প করা হয়েছে, এতে আমাদের জন্য গরু উঠানামা করে অত্যন্ত সুবিধা হবে এবং যারা আমাদের পাইকার আছে বিভিন্ন জায়গা থেকে ক্রয় করার জন্য আসে, তাদের জন্য অনেক সুবিধা হবে এবং অ্যাক্সিডেন্ট থেকে গরুগুলো মুক্ত হবে, হাত পা ভাঙবে না, এটি আমাদের জন্য সুবিধা হয়েছে। এর ফলে পশু অযথা আঘাতের হাত থেকে রক্ষা নিশ্চিত হয়েছে, যা পশু কল্যাণ বা অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করেছে। এই হাটে শুধু পশু কেনা বেচা হয় না, এখানে রয়েছে টাটকা ঘাস বিক্রির বিশেষ কেন্দ্র। আমি এই ঘাসের উৎপাদন করি, কিন্তু আমার নিজেরও লাভ হইতে আছে এবং আমি গরু হাটে নিয়ে এই ঘাস বিক্রি করি এবং খামারিরা নেয়, খামারিরাও নিয়ে ভালো করছে। এই ঘাস থেকেই এটি ভালো ঘাস, কিন্তু এটি খাইলে গরু মোটা তাজা হয়, ব্যবসা বাণিজ্য ভালো হওয়া যায় এবং আমারও লাভ হয়। হাটের ইজারাদারও এই পরিবর্তনে বেশ সন্তুষ্ট। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার থেকে এই আমাদের বাজারে ট্রাক দিয়ে গরু উঠানামার জন্য একটি র্যাম্প তৈরি করছেন এবং যেই সোতা কাটে যেই ঘরে, এই ঘরটার নাম হলো হাসির ঘর। এই হাসির ঘরের জন্য টাকা ওনারা বরাদ্দ দিয়েছে, আমি কাজ করছি। তো বিগত দিনে বাজারের যে পরিবেশ ছিল, ব্যাপারীরা বা খুচরা কাস্টমাররা, এখন সবাই খুশি, আমরাও একটু পরিবেশ ভালো না, আমাদেরও একটু মনে আনন্দ লাগে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এই উদ্যোগকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। মজমবাজারে দেউলা ইউনিয়নের মধ্যে একটা হাইজেনিক কন্ডিশন মেনটেনের জন্য যে বাজার রয়েছে গরু বিক্রির, সেখানে একটা সুন্দর ব্যবস্থাপনা টয়লেট সহ করে দিচ্ছে। কিন্তু আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে এবং আমার অধিদপ্তরের প্রতি অনুরোধ থাকবে, এখানে যেহেতু বিভিন্ন জায়গায় গরুর বাজার বসে এবং প্রতিনিয়ত প্রচুর গরু বেচা কেনা হয়, সেক্ষেত্রে প্রত্যেক বাজারে যদি এরকম একটা স্বাস্থ্যসম্মত টয়লেট এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজেনিক কন্ডিশন মেনটেনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে এইখানে যে অ্যানিমাল ওয়েলফেয়ারের ইস্যুটা রয়েছে সেটা নিশ্চিত করা সম্ভব হবে। উপজেলা নির্বাহী অফিসার এই কাজের প্রশংসা করে বলেন, জন উন্নয়ন সংস্থার RMTP প্রকল্পের আওতায় আমাদের বোরহানুদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজমের হাট বাজারে, সেখানে যে গরুর হাটটা ছিল সেটার একটা আধুনিকরণ করা হয়েছে। আপনারা জানেন যে কনভেনশনাল যে হাটগুলা, গরুর হাটগুলো থাকে, সেখানে কিন্তু আসলে কোনো র্যাম্প থাকে না, তো সেক্ষেত্রে গরু উঠানামা করতে আসলে কষ্টকর হয়।
এর বাইরেও অন্যান্য যে সুবিধা, যেমন যারা ক্রেতা বা বিক্রেতারা আছে তাদের জন্য টয়লেট করা দেওয়া হয়েছে। এরকম নানা ধরনের সুবিধা এখানে অ্যাড করা হয়েছে। আমি মনে করি যে এই ধরনের এডিশনের ফলে বাজারে আসলে এক ধরনের আমি মনে করি গুড গভর্নেন্সও আসবে, এবং এটা আসলে যারা জনসাধারণ এবং ক্রেতা বিক্রেতা উভয় উপকৃত হবে। আধুনিকায়নের ফলে মজম বাজার হাট এখন শুধু স্থানীয়দের কাছেই নয়, আশেপাশের বিভিন্ন উপজেলার ব্যবসায়ী ও ক্রেতাদের কাছেও একটি পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোনো গ্রামীণ হাটকেও আধুনিক, স্বাস্থ্যসম্মত এবং কর্মচঞ্চল কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।